আসসালামু আলাইকুম। আজকে আমরা ক্লাস 8 এর 14 নং করব। কোশ্চেনটাকে আমরা ফোকাস দেই। বার্ষিক 10% মুনাফায় 3000 টাকা এবং 8% মুনাফায় 2000 টাকা বিনিয়োগ করলে মোট মূলধনের উপর গড়ে শতকরা কত টাকা হারে মুনাফা পাওয়া যাবে? এখানে কিন্তু আমরা আমাদের দুইটা আসলে 2% এর মান দেওয়া আছে। আমাদের দুইটা একসাথে আগে মুনাফাটা বের করতে হবে, কারণ বলছে একসাথে বিনিয়োগ করা হয়ে গেছে অলরেডি। দুইটা টাকা দেওয়া হয়ে গেছে ব্যাংকে, এখন এটা থেকে কত লাভ কি আসবে এটা বের করতে বলা হয়েছে। তাহলে ফার্স্ট আমরা আগে লিখি, দেওয়া আছে প্রথম ক্ষেত্রে, লিখি না প্রথম ক্ষেত্রে দেওয়া আছে আর সমান সমান কত? 10%। তাহলে এরকম থাকলে আমরা কি করতে নিয়ম শিখেছিলাম, 100 দিয়ে ভাগ, 0.12%। আর পি কত দেওয়া আছে? 3000 টাকা। এটা কিন্তু পি দেওয়া, তাই না? তাহলে আমরা এখান থেকে কিন্তু আমাদের বছর কিন্তু কিছু বলা নেই। এখন যদি একটু ফোকাস দাও, আমাদের কি বলছে? বার্ষিক 10%, মানে কি বছর, তাহলে কি হবে? এন হবে 1 বছর। তাহলে এখান থেকে তুমি আইটা বের করো। সুতরাং আই সমান সমান পি আর এন, 3000 গুণ 0.10 গুণ 1। তাহলে এটা কত হয়? এটা হয় হচ্ছে 300 টাকা। এটা আমরা প্রথম ধাপে বের করলাম। এখন দ্বিতীয় ধাপে সেম আবার করতে হবে। সেম, কিন্তু কোনো প্রসেস আলাদা নেই। আবার লিখতে পারো, দেওয়া আছে দেখা না লিখে, কারণ একবার লেখা আছে দেখতে ভালো লাগে না। আবার কত পার্সেন্ট বলছে? 8%। তাহলে আর সমান সমান 8%, আর কে 100 দিয়ে ভাগ, 0.08%। আর পি সমান সমান কত? 2000 টাকা। সুতরাং আর এন তো সেমই, এক। আই ইকুয়াল টু পি আর এন, 2000 গুণ গুণ 1। তাহলে কত আসছে সেটা হিসাব করো। 160 টাকা। তাহলে আমরা দুইটা মুনাফা পেয়ে গেলাম। আমাদের কিন্তু বলছে দুইটা বিনিয়োগ করার পর উনি হচ্ছে কত পার্সেন্ট হারে মুনাফা পাবে, পার্সেন্ট হারে বলছে। তাহলে আমাদের পি, টোটাল পিটাকে বের করি। টোটাল পি কত? 3000 যোগ 2000 ইকুয়াল 5000। আর টোটাল আই কত? যেহেতু একসাথে বিনিয়োগ করছে, যেন আমাদের লাস্টে দুইটাকে একসাথে যোগ করে বের করতে হবে। 460 টাকা। আমি টোটাল পি টোটাল আই পেলাম। এখন আমি কি বের করে ফেলবো? এন তো অবশ্যই 1 বছর, অবভিয়াসলি। তাহলে এর পাশে লিখি ফাইনাল রাউন্ডটা। আই সমান সমান পি আর এন, আমাদের বুঝার খাতিরে ভেঙে ভেঙে ভাঙাচ্ছি। সূত্র যদি সরাসরি মুখস্থ না করতে পারো কোনো সমস্যা নেই, মেন সূত্র মনে রাখবা, বাকিগুলো হচ্ছে সোয়াপ করে পাঠিয়ে দিবা। আই টোটাল কত? 5000, সরি আই না তো, পি। আই হচ্ছে 460, পি 5000, আর বছর হচ্ছে আমাদের এক। কত হয় বের করি, 9.2%। এটা হচ্ছে আমার 14 নং এর অ্যান্সার। এখন আমরা 15 নংটাও করি। 15 নংটা কিন্তু প্রসেস কাছাকাছি সেম। 15 নং, আচ্ছা এটা মুছে নিই আগে। পনেরোটা কি বলছে? রদ্রিগ গোমেজ 3 বছরের জন্য 10,000 টাকা, 4 বছরের 15,000 টাকা ব্যাংক থেকে ঋণ নিয়ে মোট 9,900 টাকা মুনাফা দেন। উভয় ক্ষেত্রে মুনাফার হার সমান হলে মুনাফার হার নির্ণয় করো।
তাহলে কি কি দেওয়া আছে সেম ভাবে আগে লিখি। প্রথম ক্ষেত্রে পি সমান সমান 10,000 টাকা, এন সমান সমান 3 বছর। তাহলে এখান থেকে আইটা বের করে ফেলি, আই ইকুয়াল টু পি আর এন। আর আর জায়গায় থাকবে 10,000, যেহেতু বলছে ওদের মুনাফাটা দেওয়া কিন্তু আছে আমাদের, এখানে ঝামেলাটা পাকাইছে, মুনাফাটা দেওয়া, তাই আর এর জায়গায় রাখি। এটা কিন্তু আমার শূন্য, পেঁচ লাগিও না তোমরা। দ্বিতীয় ক্ষেত্রে পি ইকুয়াল 15,000 টাকা, এন ইকুয়াল 4 বছর। আর আর তো নাই, ওকে ফাইন, না থাকলে নাই। পি আর এখন বলতে পারো আয়ও তো নাই, আয়ও কিন্তু আমাদের নাই, আয়ের টোটালটা দেওয়া আছে। আয় কিন্তু এই প্রথম ক্ষেত্রে দ্বিতীয় ক্ষেত্রে আলাদা করে কিন্তু দেওয়া নাই। 4 15 60। আর এখন কি বলছে আমাদের কোশ্চেনটা একটু ফোকাস ভালো করে। ওদের দুইটার যে ঋণ নিল, ওই দুইটার ঋণ নিয়ে মোট মুনাফা দেন 9,000। দেন বলছে উনি যেহেতু ঋণ নিচ্ছে উনি ব্যাংককে টাকা দিবে, ব্যাংক কোনো টাকা দিবে, তার মানে এটা এটা একসাথে মিলে উনি মুনাফা দেন হচ্ছে 9,900 টাকা। তাহলে প্রশ্ন মতে 30,000 আর যোগ 9,900। ক্লিয়ার রাখিও, যেহেতু দুইটার ক্ষেত্রে একসাথে দেওয়া আছে, তার দুইটা যোগ করে 9,900 টাকা। তাহলে এটা কত হয় হিসাব করি। 1 2 4 8। তাহলে এটা ওই পাশে ভাগ হয়ে গেলে অ্যান্সারটা কত আসতেছে বের করি। 0.11। আমরা কি জানি, আর কে বের করার পর লাস্টে 100 দিয়ে গুণ দিতে হয়। 11% বা 11 টাকা, যেটাই বলো। তার মানে কি আমাদের বলছে উনি এত টাকা ঋণ নিছে প্রথম 3 বছরের জন্য, আবার এটা 4 বছরের জন্য। দুইটা একসাথে উনি হচ্ছে ব্যাংকে দেয় হচ্ছে এই টাকাটা। যদি দুইটা একসাথে, তার মানে কি এটা এটা একসাথে কিন্তু যোগ আকারে বসাতে হবে, তারপর যোগ করলাম, তারপর ভাগ, আর লাস্টে আর কি কিন্তু 100 দিয়ে গুণ করতে হয়। আজকে এইটুকুই।